গুড মর্নিং বন্ধুরা। আজকে তো রান্না করে রাখা আছে, বললাম পরে, যেদিনকে মাছের ঝোলটা করেছি তারপরে চিকেন করলাম হাজব্যান্ড, ওই দিনের একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটাই দিচ্ছি, মানে পরের দিন রান্নাটা আর করার ব্যাপার নেই। মাছের ঝোল দিনের বেলা করা আছে, রাত্রিবেলা চিকেন, আর এখন ওই আলুর তরকারি আছে, একটু গরম করে নিলাম আর ওদের রুটি করে দিলাম, আর আমি মুড়ি নিলাম। ওরা রুটি দিয়ে খাচ্ছে তরকারি, আর আমি মুড়িতে একটু চানাচুর নিয়েছি, শসা পেঁয়াজ নিয়েছি, এটা এখন দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। তারপরে আজকে আর রান্নাবান্না সেরকম কিছু ব্যাপার নেই, এখন একটু বসেই থাকবো। তবে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, চা, এই চাটা আজকে লিকার চা করলাম, আজকে আর দুধ চা করিনি। শাশুড়িমাকে দিয়ে এসেছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আজকে লিকার চা করেছি, দুধ চা করিনি। চা খেয়ে নিই। আর তারপর দেখো আমি ওকে বললাম যে দেখো এইটা বেশ ফ্রায়েড রাইসের সঙ্গে খেলে ভালো লাগবে এই চিকেনটা, কারণ আগের দিন প্রথম দিন আমরা রুটি দিয়ে খেয়েছি, শাশুড়িমা ভাত দিয়ে খেয়েছে আর আমরা দুজনে রুটি দিয়ে খেয়েছি, আর এটা ফ্রায়েড রাইস দিয়ে খেলে ভালো লাগবে। বলে তাহলে না, যদি নাও তো নাও। হ্যাঁ বলে হ্যাঁ খাবো। ওই জন্য আমি ওই অদিতি রেস্টুরেন্ট, যে মা এসে ওখানে অর্ডার করে দিলাম, 2 প্যাকেট করেছিলাম ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস করেছিলাম অর্ডার, ওইটা দিয়ে চিকেন কষাটা দিয়ে খেলাম রাত্রিবেলা। দিনের বেলা তো মাছের ঝোল। আজকের মতো ভিডিওটা রাখছি, ফ্রায়েড রাইস সকলকে গুড নাইট জানালাম। আবার পরের দিন খেতে হয়েছে, শুরু করবো ভিডিও। গুড মর্নিং বন্ধুরা। দেখো পরোটা করে নিচ্ছি, আজকে জলখাবারে পরোটা আর সাদা আলু তরকারি করে রাখা আছে, আর হাজব্যান্ড বেরোবে, ওই জন্য আমি পরোটাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। 3 জনেরই পরোটা করেছি, ও বেরোনো আছে, একটু তাড়াতাড়ি খাবে, যেহেতু সাদা আলুর তরকারি বললো তাহলে পরোটা করো। সাদা আলুর তরকারি হলে পরোটা করতে হবে, ঠিক আছে না, তাহলে তাই করছি। পরোটাটা ওই যে বেলে রাখছি, বেলে একদম ভেজে নিচ্ছি, সেঁকবো, সেঁকে তারপর ভাজা। সামান্য অল্প তেল দিয়ে আমি করি, মানে তেল একদম বেশি দিই না, দেখো অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে ক্যাসরোলে রাখছিলাম, আর শাশুড়িমা নিয়ে গিয়ে ওকে দিচ্ছিল, একদম মানে ভেজে ক্যাসরোলে রাখছি, ক্যাসরোলটা নিয়ে ওকে দিচ্ছে, ও তুলে নিচ্ছে, নিয়ে আবার আমাকে দিয়ে যাচ্ছে, ক্যাসরোলটা দিয়ে গেল, আবার ভেজে রাখছি, এরকম করে একদম পুরো মানে চাটু থেকে নাবিয়ে ওর পাতে পড়ছে আর কি, এরকম গরম পরোটা আর সাদা আলুর তরকারিটা মাইক্রোওভেনে গরম করে দিলাম, হয়ে গেল। ওই জলখাবারে ও খেয়ে নিল, তারপরে আমি আর আমার শাশুড়ি দুজন মিলে খেলাম, আলু তরকারি দিয়ে পরোটা দিয়ে খেলাম। তারপরে ভাত করলাম, ভাতও হয়ে গেল, এটা তার একটু পরে খাওয়াটার পর। তারপরে আর আলু পটল ডিম দিয়ে ডালনা করলাম, আর ভাত করেছি, আজকে আর কিছু করিনি, এটাই দুবেলার করেছি, আলু পটল ডিম দিয়ে ডালনা আর ভাত। আর ও তো খেয়ে বেরিয়ে গেছে, পরোটা তরকারি খেয়ে বেরিয়ে গেছে, বাইরে খেয়েছে, আর আমি আর শাশুড়িমা ভাত আর ডিমের ডালনা, মানে আলু পটল ডিম দিয়ে ডালনার যেটা, ওইটা দুটো করে নিলাম, হয়ে গেল রান্না, সোজা সাপটা রান্না, আর কোনো রান্নার ঝামেলা নেই। এই রান্নাটা করলে এমন কিছু ঝামেলা হয় না, তাড়াতাড়ি হয়েও যায়, ব্যাস হয়ে গেল রান্না। গুড ইভিনিং বন্ধুরা। চা হয়ে গেল, শাশুড়িমাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর আমার চাটা নিয়ে আসলাম, একটু চাটা খেয়ে নিই। আজকে 3টে বিস্কুট নিয়েছি, একটা টপ, একটা মেরি, আর একটা ওই মমস ম্যাজিকের এটা একটা শাইনি বলে একটা বিস্কুট আছে, এটা খুব সুন্দর খেতে, দারুণ টেস্ট, আমার একটু বেশ ভালো লাগছে খেয়ে, এটা আর একটা প্যাকেট নিতে হবে। আর তারপর দেখো আগের দিন ওই ফ্রায়েড রাইসের সঙ্গে না চপ নিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, ওটা শেয়ার করতেও ভুলে গেছি, ওই ভেজিটেবিল চপটা নিয়েছিলাম, ওদিক থেকে খুব ভালো এটা করে, এই চপ আর একটু করে পেঁয়াজ দিয়ে, এটা হাজব্যান্ডের ট্রিটটা ওকে দিলাম, ও খেলা দেখছে, দিয়ে আসি, চা বিস্কুট আর একটা চপ, আর পেঁয়াজ ওর সঙ্গে, পেঁয়াজটা ওর দেওয়া আছে, আর এই পাশের এটা হচ্ছে আমারটা, সবুজ এই ট্রেটাতে এটা আমার, আর এটা হচ্ছে শাশুড়ি মায়েরটা। শাশুড়ি মায়েরটা গরম করে মাইক্রোওভেনের ভেতরে রেখে দিচ্ছি, আসলে আর একবার একটু গরম করে দেবো, 30 সেকেন্ড দিলেই যথেষ্ট। মন্দির গেছি, এসে খাবে চপ আর চা, আর ওকে দিয়ে দিয়েছি, আর আমি খেলাম, এটা আমারটা নিয়ে আসলাম, ও ঘরে খেলা দেখছি, ও ঘরে দিয়ে দিয়েছি, এই যে এইটা আমার হাজব্যান্ডের দিয়ে আসলাম, ও
খেলা দেখছে বলে দিয়ে দিলাম। আর আমি এ করে নিয়ে এসেছি। বলছে কী গো, আমি সেই কালকে ওগুলো নিয়েছিলাম, তোমাদের দেখার বলতে ভুলে গেছি চপটা। ওকেও বলা হয়নি, আমি বের করে ফ্রিজে রেখে দিয়েছি, সেই ভুলেই গেছি, তারপর আর বলা হয়নি। তারপর পরের দিন সন্ধ্যেবেলা গরম করে দিলাম। আর এই দেখো, এটা একটা ব্রেসলেট নিলাম। এটা হচ্ছে, এটা সবার জন্য নয়, এটা হচ্ছে ধনুরাশি যাদের, তাদের জন্য। এটা একমাত্র ধনুরাশি জাতক জাতিকা যারা আছো, আমি যেমন ধনুরাশির, আমার ধনুরাশির জাতিকা আমি, ধনুরাশি জাতক জাতিকারা এটা পড়বে। তারপর দেখো, পাবদা মাছ করতে চলে এসেছি। পাবদা মাছ আজকে, পাবদা মাছের আলু দিয়েই করবো। আলু টমেটো পেঁয়াজ দেবো না, আলু টমেটো কাঁচা লঙ্কা সর্ষে বাটা এটা দিয়েই করবো। মাছগুলো তো ভাজতে দিয়েছি, ভাজা হচ্ছে। তিনটে করে ভেজেছি, দুবার 3টে করে ভেজেছি, লাস্টে 2টো দিলাম। 8টা টোটাল করেছি। 2 দিন হয়ে গেল আমাদের, খুব ভালো করেই হয়ে গেল। আর খুব সুন্দর, খুব বড় বড় সাইজের পাবদাগুলো দেখতেই পাচ্ছ। এটা করে নিলাম। আর ভেতরে ডিমও রয়েছে, প্রত্যেকে, আমিও পেয়েছি, ও পেয়েছে। আর এই আলু তরকারিটা করে রাখা আছে, এটা লাগিনি, রাত্রিবেলায় লাগিনি, মানে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা একটা তরকারি। এটা পরের দিন খেয়েছি, এটা শাশুড়ি মাই করে রেখেছে, কিন্তু এটা লাগিনি, পরের দিন খেয়েছি। তো দেখো, এই পাশে আমি মাছটা করছি, ওদিকে ওই কড়াটাতে তরকারিটা রয়েছে, পরে সরিয়ে রাখবো, একদম ফ্রিজে তুলে দিতে হবে ওটা। আর এখানে এখন মাছটা আমি 3টে হয়ে গেছে ভাজা, আরও 3টে ভাজতে দিয়েছি, আর 2টো এখনও আছে, এই যে 2টো এখনও আছে। ওই 8 পিস মাছ ছিল পাবদা। আমাদের বাড়িতেই মাছ দিতে আসে, ওর থেকেই নেয়। এবার ও মাছগুলো, প্রত্যেকটা মাছ খুব ভালো দেয়, প্রত্যেকটা মাছ, যত মাছ তোমরা দেখো বানাই, সবই বাড়িতে দিয়ে যায় এসে। দেখো, এবারে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, মাছগুলো তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করতে করতে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, আর তারপরে একটু নাড়াচাড়া করতে করতে নুন দিয়েছি অল্প, একদম একটুখানি টেস্টে ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, মানে সামান্য একটুখানি চিনি দিতে হয়েছে টেস্টে ব্যালেন্সের জন্য। নুন দিয়েছি, দিতেই দেখো গলেও গেছে, টমেটোগুলো গলে যাচ্ছে। এবার ভালো করে ভাজা করে, মানে কষা করে নিয়ে, এবারে তারপরে জল দিয়েছি। জল দেওয়ার পর যে সর্ষে পাউডারটা দিয়েছি। সর্ষে পাউডার দিয়ে তারপরে জল দেওয়া হয়ে গেছে, সর্ষে পাউডার দিয়ে এবারে মাছের জায়গাটা ঢেকে দেবো। একটুখানি ঢেকে রেখেছিলাম, তারপরে যখন আলুটা একটু সিদ্ধ হয়ে গেল তখন মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে, দেখো কতটা জল ছেড়ে গেছে। এপাশে ওই কড়াটা নামিয়ে রেখে ভাত বসিয়ে দিলাম। ভাতটা ওইদিকে হয়ে যাবে, এদিকে মাছটা হতে হতে ভাতটাও হয়ে যাবে। তবে মাছটা দেখিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো, মাছও দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর, নাহলে আলু দিয়ে যদি আমি মাছ দেওয়ার পর যদি আলুগুলোকে সিদ্ধ হতে দিতাম, পাবদা মাছ তো ভীষণ নরম, গলে যাবে। ওই জন্য মাছগুলো পরে দিয়েছি, লাস্টে একদম দিয়েছি। আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেল দেখে নিলাম, নিয়ে তখন মাছগুলো দিয়ে 2-1 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। হয়ে গেল মাছের ঝাল, দেখিয়ে দিলাম। ভাতও হয়ে গেছে, হচ্ছে এখনও। ভাত হলে তারপরে চা বসাবো, ওই জন্য একটু ওয়েট করছি। ভাতটা হয়ে গেলে চা করে নিই, তারপরে আমার চা খাবো, খেয়ে তারপরে চান করতে যাবো। এর মধ্যে ওদেরও চান হয়ে গেছে, মানে চলছে আর কি। ওই চান করে এসে ওরা বসবে, ওই এসি চালিয়ে ওই ঘরে বসে, আমাদের ঘরটাতে। আর তারপরে দেখো চাও হয়ে গেল, ভাতে ফ্যান ঝরিয়ে নিলাম। মাছ হয়ে গেল, ভাতের ফ্যান ঝরানো হয়ে গেল, চা হয়ে গেল। হয়ে গিয়ে এবার চাটা এবার নিয়ে যাচ্ছি ঘরে, ওরা আছে ঘরে, চলে গেছে, দুজনেই এসিতে বসে আছে। এবার আমি চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে চা খাই। ওর তো চান হয়ে গেছে, এবার আমার তো আমি একটুখানি বসবো, তারপরে ভাল লাগছে না, একঘেয়ে কাজ করতে ইচ্ছে করে না, এখন একটু বসবো, তারপরে চা খাই। 2 মিনিট একটু ফুটিয়ে নিলাম ওটাকে, আর একটু নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তোমাদের যখন বললাম তখন পুরোপুরি ফোটানো হয়নি, মানে পরে ফুটিয়েছি। 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আবার অফ করে দিলাম, সেটাও দেখিয়ে দিলাম। এবার চা নিয়ে চলে যাচ্ছি, চা খাই বসে, তারপরে
চান করতে যাব। প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। এবারে একটুখানি বসতে হবে, মানে একের পর এক চলছে তো আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে কাজ একঘেয়ে ভালো লাগে না করতে আমার। একটুখানি বসবো, গান শুনবো, তারপরে চান করতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, চা ওদেরকে দিয়ে এসেছি আর আমার চাটা নিয়ে আসলাম। তোমাদের যে ব্রেসলেটটা আমি শেয়ার করলাম ওটা এখন আমি হাতে পরে আছি, দেখলেও দেখতে পেতে হাতে। আমার শাশুড়ি মা আর হাজব্যান্ডের তো মুড়ি তেলে ভাজা খাওয়া হয়ে গেছে। তেলে ভাজা মানে ডাল বড়া, একটুখানি গিয়েছিলো, বেরিয়েছিল, ডাল বড়া নিয়ে আসলো। ওদের মুড়ি ডাল বড়া সব খাওয়া হয়ে গেছে আর আমি খাইনি। তখন আমার এই কাজটা মেটাবো বলে আমি আর খাইনি, মানে ভিডিওটাও শ্যুট করছি। এখন আমি নিলাম ওটার মানে রেসিপিটার ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে ফ্রিজে ঢুকিয়ে দিই। এবারে আমি এখন ডাল বড়াটা নিয়ে আসলাম, মানে নিলাম এখন সবে। এবার দেখি এখন খাই, তারপরে খেয়ে এসে তারপরে পরে ওটা রাত্রিবেলা যখন আবার লাস্ট একটুখানি করবো শেষটুকু, তখন আবার শেয়ার করবো ফাইনাল স্টেপটা। চলো এখন ওদের চাটা দিয়ে দিই। এটা ওদের আর এক রাউন্ড চা, থার্ড রাউন্ড চা এটা দিয়ে দিই, আর আমি এখন চা খাবো। বিকেলে চা করে একদম ফ্লাস্কে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। সব সন্ধ্যেবেলা 4:30টার সময় এগুলো হয়ে গেছে, তারপর থেকে সব একটু একটু করে রেডি করছি। চলো চাটা খাই। কথা বলে ভিডিও করব কি, পাশের বাড়ির সামনের বাড়ির গ্যারেজে গাড়ি ঢোকাচ্ছে, সেই একটা বিকট আওয়াজ, এপাশে টিভি চলছে, ওই জন্য কথা বলে ভিডিও করা যায় না। আমি ভয়েস দিতে হয়, জানো তো, ভীষণ বিরক্ত লাগে। তোমরা এগুলোকে একটু ইগনোর করো। আর সবাই এরকম পাশে থেকো, যেমন পাশে আছো। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। গুড নাইট।